প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র বর্ধমান শাখার উদ্যোগে বর্ধমানের ঘোড়দৌড়চটি এলাকায় সংস্থার দপ্তরে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের। বর্তমান সময়ে ব্লাড ব্যাংকে যে রক্ত সংকট চলছে, সেই রক্ত সংকটের সমস্যা সমাধানে উদ্যোগী আয়োজকরা। চিকিৎসার প্রয়োজনে রক্ত নিতে গিয়ে মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় রোগী সহ রোগীর পরিবারের আত্মীয়দের। থ্যালাসেমিয়া আক্রান্ত যে সমস্ত রোগীরা রয়েছে তারাও পর্যাপ্ত ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় সমস্যার মধ্যে পড়তে হয়। এই সমস্যা সমাধানে উদ্যোগী হলো প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের আয়োজকরা। শিক্ষার্থী সহ শিক্ষকরা তারাও উপস্থিত ছিলেন। প্রায় 40 জন উৎসাহিত রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও রক্তদান করেন। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যাতে রক্তদান শিবিরের আয়োজন করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তারা যেমন উপস্থিত ছিলেন, বিভিন্ন জায়গা থেকে আগত উৎসাহী ছাত্রছাত্রীরা তারাও এসে উপস্থিত হন। রক্তদানের মাধ্যম দিয়ে সমাজসেবায় উদ্যোগী এই কৌশল বিকাশ কেন্দ্র। আগামী দিনেও অন্যান্য সামাজিক কাজে যেমন অগ্রসর হবেন তারা, তার পাশাপাশি কৌশল বিকাশ কেন্দ্রের মধ্য দিয়ে যুবক যুবতীদের প্রশিক্ষিত করে তারা যাতে কর্মসংস্থানের দিশা দেখাতে পারে তার জন্য ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বর্ধমানের ঘোড়দৌড়চটি এলাকায় সংস্থার দপ্তরে আয়োজন করা হলো এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের। দেখুন, এটা আমাদের অ্যাকচুয়াল একটা এনএসডিসি সার্টিফাইড একটা ট্রেনিং সেন্টার। আমাদের পিআই এর নাম এডুজবস একাডেমি প্রাইভেট লিমিটেড। তো আমরা গভর্নমেন্টের একটা প্রজেক্ট রান করাই। তো এখানে হচ্ছে স্টুডেন্টদেরকে ফ্রি অফ কস্টে নিয়ে এসে ট্রেনিং দিয়ে ওদেরকে জব প্রোভাইড করা হয়। তো আজকে আমাদের এখানে সেন্টারে একটা প্রোগ্রাম ইনিশিয়েটিভ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে এখানে। যেহেতু আজকে একটা আপনারা সবাই জানেন যে আজকে একটা ব্লাড ডোনেশনের ডে হিসাবে আমরা পালন করি সব জায়গায়। তো যেহেতু এটা একটা এডুকেশন সেন্টার, তো এখানে স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের হসপিটাল টেরেসা মেমোরিয়াল হসপিটালকে ইনভাইট করা হয়েছে। তো ওনারা আমাদের সঙ্গে টাই আপ করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে আমরা এখানে রান করা। এটা আমাদের ট্রেনিং সেন্টারে। আমাদের ট্রেনিং সেন্টারটা হচ্ছে বর্ধমানে, এবং এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ডের কাছে যে ঘোড়দৌড়চটি মোড় আছে, তো সেইখানে আমাদের ট্রেনিং সেন্টারটা আছে। তো সেইখানেই আমাদের যে ট্রেনিং সেন্টারের মধ্যেই আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করানো হচ্ছে। মোটামুটি আজকে আমাদের যা শিডিউল আছে 40 জন মতো স্টুডেন্ট দিচ্ছে। অ্যাকচুয়াল আমরা আজকে বর্তমান সিচুয়েশনে সবাই আমরা জানি ব্লাডের ক্রাইসিস কতটা আছে। তো আমরা যদি কোনো একটা পেশেন্টকে, কোনো একটা মানুষকে যদি ব্লাড দিয়ে বাঁচাতে পারি, তো সেক্ষেত্রে তো আমরা মানুষ হিসাবে আরো বেশি গর্ববোধ করবো আর একটা মানুষকে বাঁচানো যদি যায়। তো সেইটাই একটা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের স্টুডেন্টদের সঙ্গে একটা প্রোগ্রামটা করা হয়েছে। এখানে অ্যাকচুয়াল যে ব্যাপারটা হয়, এখানে অনেক কিছু ট্রেনিং আছে, যেমন রিটেল আছে, সিসি আছে, এবং নার্সিংয়ের যে অ্যাসিস্ট্যান্ট আছে, মোবাইল রিপেয়ারিং আছে, অনেক রকম ট্রেনিং করা হয়। তো সেই ট্রেনিংগুলোই স্টুডেন্টরা করে, ছোট ছোট কোর্স, 1.5 মাসের 2 মাসের কোর্স করে তারা তাদের এখান থেকে জব প্রোভাইড করা হয়। ট্রেনিং সেন্টার, একটা একাডেমিক ট্রেনিং সেন্টার। আমরা অ্যাকচুয়ালি এখানে আমাদের পিএমকেভিআই সেন্টার, প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের অফিস, যেখানে প্রচুর স্টুডেন্টকে ফ্রি অফ কস্টে কাজ শিখিয়ে দিয়ে কাজের প্লেসমেন্ট দেওয়া হয়। সেখানেই একটা ছোটোখাটো আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তো সেখানেই আজকে আমরা অনুষ্ঠিত হয়েছি সবাই একত্রে, এবং এই প্রোগ্রামটা করছি। ছেলে মেয়ে উভয় দিচ্ছে, এবং তার সাথে আমাদের স্টাফরাও দিচ্ছে, এবং স্যাররাও আছেন, তারাও দিচ্ছে, সবাই সহযোগিতা করছে। এই উদ্যোগটা এটাই যে আমাদের যেহেতু একটা কোর্স চলে নার্সিংয়ের, জিডিএ, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, নার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা যে একটা স্টুডেন্টকে শেখাচ্ছি যে কিভাবে তোমাকে হসপিটালে কাজ করতে হবে, কিভাবে রক্তর ব্যাপারগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন, যাতে এই রক্তটা দেওয়া এবং একটা মানুষের যে শরীরে যে সমস্ত কার্যকলাপ হয় তার জন্য 6 মাস অন্তত একটা ব্লাড ডোনেশন করাটা উচিত। সেটা একত্রে ভাবে এখান থেকে শিখে গিয়ে তারা যদি ফিউচারে কোথাও করে, তারাও